আচ্ছা, আমাদের নিজেদের সম্পত্তি বা আইনি অধিকার রক্ষা করার জন্য বাংলাদেশে কিন্তু খুব শক্তিশালী একটা আইন আছে। নামটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। চলুন আজকের এই আলোচনাতে আমরা দেখি এই আইনটা ঠিক কিভাবে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত রাখতে পারে। একবার ভেবে দেখুন তো, কি হবে যদি কোনো ব্যক্তিকে তার নিজের বাড়ি বা জমি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়? এটা যে কারোর জন্যেই একটা ভয়াবহ পরিস্থিতি, তাই না? তো এর সমাধানটা আসলে কি? ভাবলে অবাক হতে হয় যে এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে ১০০ বছরেরও বেশি পুরনো একটা আইনের ভেতরে। হ্যাঁ, ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনটা তৈরিই করা হয়েছিল ঠিক এই রকম সমস্যার একটা সত্যিকারের সমাধান দেওয়ার জন্য। তো যদি কারো সম্পত্তি বেদখল হয়ে যায়, সেটা ফিরিয়ে আনার জন্য এই আইনে মূলত দুটো রাস্তার কথা বলা আছে। চলুন এই দুটো পথ নিয়ে আমরা বিস্তারিতভাবে জানি। একদিকে আছে ধারা ৮ আর অন্যদিকে ধারা ৯। দেখুন, এদের মধ্যে মূল পার্থক্যটা বেশ পরিষ্কার। ধারা ৮ ব্যবহার করা হয় যখন কেউ তার মালিকানা বা সত্ত্ব প্রমাণ করে জমি বা বাড়ির দখল ফিরে পেতে চায়। এর জন্য সময় পাওয়া যায় পুরো ১২ বছর। অন্যদিকে ধারা ৯ হলো একটা অনেক দ্রুত ব্যবস্থা। এখানে মামলা করতে হয় মাত্র ৬ মাসের মধ্যে, আর এর মূল উদ্দেশ্যটাই হলো তাড়াতাড়ি দখলটা ফিরে পাওয়া, মালিকানা প্রমাণ করা নয়। চলুন ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, বাম দিকে ধারা ৮-এর ক্ষেত্রে মালিকানার দলিলটাকে হাইলাইট করা হয়েছে, আর এই যে ১২ বছরের সময়সীমা, এটা এখানে একটা বৃত্ত দিয়ে দেখানো হয়েছে, যেটা একটা লম্বা আইনি প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। আর ডান দিকে দেখুন, ধারা ৯-এর ক্ষেত্রে একটা স্টপ সাইন, যেটা বোঝাচ্ছে এটা একটা দ্রুত প্রতিকার, মাত্র ৬ মাসের মধ্যে অবৈধ উচ্ছেদকে থামিয়ে দেওয়ার জন্য। তার মানে ধারা ৮ হচ্ছে সেই রাস্তাটা যেটা তাদের জন্য যারা নিজেদের সম্পত্তির আইনগত মালিকানা বা টাইটেল একদম পাকাপোক্তভাবে প্রমাণ করতে পারবেন এবং এর একটা স্থায়ী সমাধান চান। এর মাধ্যমে আদালত মালিকানার ওপর একটা ফাইনাল সিলমোহর দিয়ে দেয়। এবার আসি ধারা ৯-এর কিছু খুব গুরুত্বপূর্ণ দিকে। এর প্রধান লক্ষ্যই হল যত তাড়াতাড়ি সম্ভব শুধু দখলটা ফিরিয়ে আনা। মামলাটা কিন্তু করতে হবে বেদখল হওয়া ঠিক ৬ মাসের মধ্যে। একটা বড় ব্যাপার হলো সরকারের বিরুদ্ধে কিন্তু এই ধারায় মামলা করা যায় না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আদালত যে রায় দেবে তার বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই। কিন্তু সব ঝামেলাই তো আর জমি দখল নিয়ে হয় না, তাই না? অনেক সময় দেখা যায় কেউ হয়তো আপনার সম্পত্তিতে ঢুকছে না, কিন্তু আপনার অধিকারটাকেই অস্বীকার করছে। ধরুন এমন একটা পরিস্থিতি হলো যেখানে কেউ আপনার সম্পত্তি দখল করার চেষ্টা করছে না, কিন্তু সবার সামনে বলছে যে ওই জমির উপর আপনার কোনো আইনগত অধিকারই নেই। তখন কি করবেন? ঠিক এই ধরনের সমস্যার জন্যই এই আইনে একটা অসাধারণ সমাধান আছে, আর সেটা হলো ধারা ৪২, যা ঘোষণামূলক ডিক্রি বা ডিক্লারেটরি ডিক্রি নামে পরিচিত। যখন কোনো অধিকার বা আইনি স্ট্যাটাস নিয়ে ঝামেলা হয়, তখন আদালতের একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই এর সমাধান করা হয়। খুব সহজ করে বললে, ঘোষণামূলক ডিক্রি হল আদালতের পক্ষ থেকে একটা ফাইনাল স্টেটমেন্ট বা ঘোষণা, যা কোনো ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠা করে দেয়। মানে আদালত শুধু অধিকারটা আছে কি নেই সেই ঘোষণাটা দেয়, এর বাইরে আর কোনো আদেশ দেয় না। আর এই যে অধিকারের স্বীকৃতি, এই শক্তিশালী ঘোষণাটা আসে সরাসরি আদালত থেকে। যখন আর কিছু নয়, শুধু একটা আইনি ঘোষণার প্রয়োজন হয়, তখন আদালতই হয়ে ওঠে ভরসার শেষ জায়গা। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই। মানে কোন পরিস্থিতিতে কোনটা কাজে লাগবে সেই সিদ্ধান্তটা যেন আমরা সবাই ঠিকঠাক নিতে পারি। পুরো ব্যাপারটা ৩টা সহজ ধাপে ভাবা যেতে পারে। ১ নম্বর, যদি মালিকানা বা সত্ত্ব প্রমাণ করে দখল ফিরে পাওয়া দরকার হয় আর ১২ বছরের সময়সীমা পার না হয়ে থাকে, তাহলে যেতে হবে ধারা ৮-এর পথে। ২, যদি উদ্দেশ্য থাকে শুধু দ্রুত দখল ফিরে পাওয়া আর বেদখল হওয়ার ৬ মাস পার না হয়, তাহলে ধারা ৯ হল সবচেয়ে ভালো উপায়। আর ৩, যদি দখল না শুধু অধিকারের একটা আনুষ্ঠানিক ঘোষণা দরকার হয়, তাহলে ব্যবহার করতে হবে ধারা ৪২। সবশেষে একটাই প্রশ্ন, আইনটা জানা এবং ঠিক সময়ে ঠিক আইনি পথে এগোনোটা আসলে কতটা জরুরি? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো একটা বিষয়।